ওয়েলকাম আমাদের নতুন ইউটিউব চ্যানেল সোল স্পার্ক। আমরা সমস্ত ওই সাবজেক্টগুলোকে কভার করব যেটা মডার্ন যুগে মডার্ন প্রবলেম এবং যার হবে মডার্ন সলিউশন। অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, ট্যারো, রামাল, এনার্জি হিলিং, এরকম বিভিন্ন মডেলিটিস নিয়ে আমরা আপনাদের কাছে আসব এবং আপনাদের জীবনকে পরিবর্তন করব। এই প্রয়াস আমাদের সকলের থাকবে, আমাদের প্রত্যেকটা মেম্বার টিমের লোকেদের থাকবে, কি আপনাদের কাছে সেই সমস্ত জিনিস পৌঁছে দেওয়ার যেগুলো আজকের দিনে, আজকের মডার্ন যুগে, আধুনিক যুগে সাংঘাতিক এবং ভীষণভাবে ইম্পর্টেন্ট। দেখুন, হিলিং সর্বদাই তিনটে লেভেলে করতে হয়। যে কোনো সিচুয়েশন, যে কোনো প্রবলেম থেকে ইফ ইউ ওয়ান্ট টু গেট আউট, দেন হিলিং বা সেটাকে ঠিক করার জন্য তিনটে লেভেলে করতে হয়। ডেফিনেটলি ফার্স্ট ফিজিক্যাল লেভেলে, দুই মেন্টাল লেভেলে, এবং তিন আমাদের করতে হয় ডিপ রুটেড যে ব্যাপারগুলো থাকে সেইগুলোকে হিল করতে হয়। তো আজকের এই ইন্ট্রোডাকশনে আমি ডক্টর সৌভিক ঘোষ উইথ মাই এন্টায়ার টিম অফ সোল স্পার্ক যে সাবজেক্টটাকে নিয়ে বলতে চলেছি, যে সাবজেক্টটা আপনারা শুনলে ইট উইল চেঞ্জ ইউর লাইফ, জিন্দগি বদল জায়গা। সেটা হচ্ছে কি, আমরা এই মডার্ন যুগে সব থেকে বড় যেটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে অর্থ, মানি। এখন আমাদের জীবনে ফিনান্সিয়াল ফ্রিডম বা অর্থের যে আগমন, সেটা ফ্রি ফ্লো করতে গেলে ডেফিনেটলি আমাদের শাস্ত্র কিছু গাইডলাইন দিয়েছে, যেগুলো মেনটেন করলে আপনারা খুব ক্রিয়েটিভ ওয়েতে জীবনে অ্যাবান্ডেন্স বা প্রাচুর্যকে নিয়ে আসতে পারেন। তো চলুন ডিসকাস করা যাক কি সেই জিনিসগুলো যেগুলো নিলে বা করলে আপনি আপনার জীবনে ফিনান্সিয়াল যে ব্লকেজগুলো আছে সেগুলোকে আপনি ধীরে ধীরে কাটিয়ে ফেলতে পারবেন এবং অর্থ কোনোদিন আপনার আর সমস্যা হবে না। প্রথম জিনিস হচ্ছে, আমরা প্রত্যেকেই নয় ওয়ালেট নয়তো পার্স ব্যবহার করি। ওয়ালেট বা পার্সে কখনোই অপ্রয়োজনীয় জিনিস রাখবেন না, যেমন পুরনো বিল, পুরনো ভিজিটিং কার্ড, পুরনো কোনো ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড, এই ধরনের জিনিস আপনি আপনার পার্সে কখনো বা ওয়ালেটে রাখবেন না। এর সাথে সাথে একটা জিনিস মাথায় রাখবেন যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনি ওয়ালেট যেটা ব্যবহার করছেন বা পার্স যেটা ব্যবহার করছেন সেটা যেন ছেঁড়া ফাটা না হয়, পরিষ্কার রাখুন। এবং ভেতরে যে কারেন্সি নোট আপনি রাখছেন বা টাকা যেটা রাখছেন, সেটা প্রত্যেকটা টাকাকে খুব গুছিয়ে এবং যত্ন সহকারে রাখুন। দ্বিতীয় জিনিস হচ্ছে, আমরা কয়েন্স বা খুচরো পয়সা কে সেই রকম যত্ন নিই না, কিন্তু যেহেতু কয়েন্স একটা মেটাল এবং দুটো কয়েন ঠোকাঠুকি লাগলে বা ধাক্কা লাগলে একটা আওয়াজ আসে, একটা ভাইব্রেশনাল ব্যাপার হয় এবং একটা সাউন্ড তৈরি হয়। কয়েনকে সবসময় খুব পরিষ্কার রাখবেন এবং গুছিয়ে রাখবেন। সব থেকে বড় জিনিস হচ্ছে, যদি একটা সেভিংস ব্যাংকে রোজ হয় না কি, পিগি ব্যাংক, সেভিংস ব্যাংক, লক্ষ্মী ভান্ডার, আপনি রোজ যদি কয়েনগুলো যেগুলো দিনের শেষে আপনার কাছে জমা হচ্ছে, যদি প্রয়োজন না থাকে আপনি সেখানে রাখুন। এতে কি হয় না, সেভিংসের বা আপনার জীবনে ওয়েলথ ক্রিয়েশনের একটা খুব বড় পাওয়ার বা শক্তি কাজ করতে শুরু করে। আপনাকে অর্থকে বলতে হবে ইউ লাভ, আপনাকে অর্থকে ভালোবাসতে হবে। যেমন অর্থ রোজগার করা, আপনি অনেক কষ্ট করছেন, সেই সময় যখন আপনি খরচা করছেন একটু হলেও ফিল করুন কি অর্থটা আপনার জীবনে থেকে পার্ট হচ্ছে। আপনি যত অর্থের সঙ্গে বা টাকার সাথে নিজের রিলেশনকে তৈরি করতে পারবেন, তত আপনি জীবনে কিন্তু অ্যাবেন্ডেন্সকে নিয়ে আসতে পারেন। কিন্তু এর মানে এটা নয় কি আপনি কিপ্টে হলে বেশি আনতে পারবেন। শাস্ত্র বলছে কিপ্টেদের কোনো জায়গা নেই।
এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কি আপনি অর্থের খুব সুন্দর ইমেজ আপনার মাথায় রাখুন। অনেকে এরকম বলেন কি আমার অনেক টাকা হোক, আমার কাছে অনেক ব্যাংক ব্যালেন্স হোক, এইগুলো প্রপার নয়। আপনি অনেক টাকা হলে বা আপনার কাছে যদি অনেক ডিসপোজেবল মানি থাকে বা আপনার কাছে ওয়েলথ ক্রিয়েটেড থাকে, তাহলে আপনি কি করবেন সেটা নিয়ে এইটা জানা বা বোঝার প্রয়োজন আছে। একটা ড্রিমকে সেট না করলে অর্থ আপনার জীবনে কখনোই ডিরেকশন পায় না এবং অর্থ আপনার জীবনে কখনো স্টেবল হয় না। এর সাথে সাথে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইন্টেনশন সেটিং করা। ইন্টেনশন সেটিং যদি না করেন, আপনি ম্যানিফেস্ট করতে পারবেন না আমার চাই, আমার প্রয়োজন আছে। কারণ এটা ইউনিভার্সের একটা ল, কি আপনি যা চাইবেন আপনি সেটাই পাবেন। বাচ্চাও না কাঁদলে দুধ পায় না। তো আপনার আকর্ষণ বা অ্যাট্রাকশন টু ব্রিং দ্যাট এনার্জি, মানি ইজ অ্যান এনার্জি। তো আপনার আকর্ষণ বা অ্যাট্রাকশন টু ব্রিং দ্যাট থিং ইন ইউর লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি চান তাহলে আপনি অনেকটা পেতে পারেন, এবং আপনার চাওয়াটার মধ্যে কোনো রকম দ্বিমত যেন না থাকে, কোনো রকম কনফিউশন যেন না থাকে। চাই মানে চাই। এর সাথে সাথে এটা আমাদের শাস্ত্র বলছে, র্যান্ডম অ্যাক্ট অফ কাইন্ডনেস। শাস্ত্র কি বলে জানেন? জ্ঞাতিকে কোনোদিন আপনি ভাগ করে খুশি করতে পারবেন না, আর দান করলে কোনোদিন আপনি শেষ হবেন না। দানি হন, কিন্তু দানি কতটা হবেন সেটা উল্লিখিত আমাদের শাস্ত্রে। দানের ক্ষেত্রে শাস্ত্র বলছে অতীব সর্বাত্মবর্জিতে, অতি কিছু না, কিন্তু হ্যাঁ আপনি আপনার যে রোজগার করছেন তার থেকে সাধ্যমতো ডু সামথিং ফর আদার্স। যারা আনপ্রিভিলেজড, যারা যাদের প্রয়োজন আছে, তাদের জন্য কিছু করুন। এটা এক প্রকার আপনি ঈশ্বরের কাজ করছেন এবং আপনার জীবনে অ্যাবান্ডেন্স আসতে বাধ্য। খুব আত্মকেন্দ্রিক স্বার্থপর মানুষ, যে নিজের ছাড়া কিছু বোঝে না, তার জীবনে অ্যাবান্ডেন্স থাকতে পারে কিন্তু সুখ থাকে না। আপনি যদি উইথ পিস অনেক অ্যাবান্ডেন্স আনতে চান জীবনে, অর্থকে দান করতে শিখুন। আর দান কিন্তু একটা সিস্টেম, একটা রুটিন। আমার ইচ্ছা হলো একদিন আমি গিয়ে 10 জনকে খাইয়ে দিলাম, এটা দান না, এটা অহং। আমাকে রুটিন রাখতে হবে, কি এভরিডে আমি কিছু না কিছু করব এই পৃথিবীতে যারা একটু আনপ্রিভিলেজড আছে, জন্তু জানোয়ার আছে, তাদের মঙ্গলার্থে বা তাদের ভালো রাখার জন্য। এবং আপনি কতটা অর্থ চান সেটা আপনি ঠিক করুন। আমি যদি বলি আপনি কোন গাড়ি কিনতে চান, আপনি হয়তো বলবেন আমি অমুক গাড়ি কিনতে চাই। যদি চাইবেন তাহলে সব সময় টপ চাইবেন, সর্বশ্রেষ্ঠ গাড়িটা চাইবেন। চাওয়ার মধ্যে যদি কম থাকে তাহলে পাওয়ার মধ্যে আরো কম হয়ে যায়। স্বপ্নে যদি আপনি বিরিয়ানি বানাচ্ছেন, ঘি ঢালতে কার্পণ্য করবেন না। স্বপ্নের মধ্যেও যেন কার্পণ্য না থাকে। ড্রিম বিগ, অ্যান্ড দ্যাট ইজ দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। এর সাথে সাথে অর্থের আরেকটা অ্যাবান্ডেন্স টেকনিক আপনাদের সঙ্গে শেয়ার করছি। অর্থ আপনার কাছে যাই থাকুক না কেন, আপনি যদি চান আরো আসুক, তাহলে তার যোগ্য হওয়া দরকার। তার যোগ্য হওয়া দরকার। আপনি নিজের সেলফ ইমেজ কে বাড়াবার চেষ্টা করুন। আপনার সেলফ ইমেজ বাড়লে ন্যাচারালি আপনার জীবনে অর্থের আগমনটা বাড়বে, কারণ আপনার কোয়ালিটি বা ক্লাস বা আপনার চাওয়া ডিমান্ড যেটা তৈরি হচ্ছে, সেটা কোয়ালিটি ডিমান্ড তৈরি হচ্ছে। তা নিজের সেলফ ইমেজ, নিজের কনফিডেন্সকে না বাড়ালে
অর্থর আগমন লিমিটেডই থাকবে। অ্যাপার্ট ফ্রম দিস, আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অর্থ হলে আপনি কি করবেন, এই ইচ্ছা শক্তিগুলোকে আপনার মধ্যে খেলা করান। ড্রিম দেখুন, স্বপ্ন দেখুন, স্বপ্নই তাগিদ, ইচ্ছা শক্তি, এবং সেটাই আপনাকে তাড়না করে আরো বেশি কঠিন পরিশ্রমের দিকে নিয়ে যেতে পারে এবং আপনি যোগ্যতার সঙ্গে আরো বেশি অর্থবান হতে পারেন। এই তো গেল ক্রিয়েটিভ টেকনিক। এছাড়া আমাদের হিলিং মডেলিটি বলছে, এই যে আমরা সারাক্ষণ শ্বাস নিচ্ছি ছাড়ছি, ইনহেল এক্সেল করছি, whenever you are breathing in, আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন, ব্রিথ ইন পজিটিভিটি। মনে করুন পজিটিভ জিনিস ঢুকছে, মানি ঢুকছে, অনেক অর্থ ঢুকছে। অর্থের কোনো কিন্তু কালার হয় না। একটা ভালো মানুষের কাছে যদি অর্থ থাকে, ভালো কাজে লাগে, অর্থের কোনো কালার হয় না। তাই অর্থ রোজগার করারও কোনো লিমিটেশন হয় না। কারণ অ্যাস্ট্রোলজি দিয়ে যদি আপনি দেখেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চারটের ব্যালেন্স না থাকলে আপনি মানব জীবনটা খুব অকারণে ব্যয় করছেন। আমাদের এই চারটেরই ব্যালেন্স থাকা দরকার। কারণ এটা তো সত্যি কথা, ঠাকুরের ফুল কিনতেও পয়সা লাগে। যাই হোক, আপনি সেই সব জিনিস কিনুন যেগুলোর মধ্যে কোয়ালিটি আছে, যেগুলো কিনলে আপনি সত্যি কম্প্রোমাইজ করছেন না, নিজেকে সুখী থাকবেন। এর জন্য বিরাট খরচা না, কিন্তু কোয়ালিটিকে আপনি যেমন চান তার থেকে নিচে যাবেন না। ওয়েট করবেন, কোনো প্রবলেম নেই। আজকে হচ্ছে না, 2 মাস বাদে হবে, 6 মাস বাদে হবে, 1 বছর বাদে হবে, কিন্তু আপনি আপনার চাওয়াকে কখনো কম্প্রোমাইজ করবেন না। এটা এনার্জি সায়েন্সে সাংঘাতিকভাবে ক্ষতি করে। তখন আপনি না একটা অ্যাডজাস্টমেন্ট বা কম্প্রোমাইজ মোডে চলে যান, তখন অল্পতে সুখী থাকতে ভালোবাসেন। অ্যাপার্ট ফ্রম দিস, একটা দারুণ স্পেল আছে জানেন তো অর্থের, সেটা হচ্ছে টু উইন্ড আই সে ব্রিং মানি মাই ওয়ে। টু উইন্ড আই সে ব্রিং মানি মাই ওয়ে। আমি আমার আকাশে, আকাশ তত্ত্বে, এই বইছে যে হাওয়া, তাকে বলছি আমার জীবনে অর্থ নিয়ে এসো। অর্থ সবসময় ইনকামিং। এই কথাটা যদি আপনি মাথায় বারবার রিপিট করেন, আপনি আপনার মোবাইলে স্ক্রিন সেভ করে রাখতে পারেন, এই কথাটা বারবার উল্লেখ করেন, বারবার ব্যবহার করেন, ডেফিনেটলি অর্থ আপনার জীবনে আসবেই আসবে। ক্রিস্টাল বলছে একটা অতীব সুন্দর ক্রিস্টাল হয় যার নাম হচ্ছে ইয়েলো সিট্রিন, যেটা জুপিটারকে রিপ্রেজেন্ট করে। এই ইয়েলো সিট্রিনের কিছু টাম্বলার আপনি আপনার পার্স বা মানি ব্যাগে রাখতে পারেন। আরেকটা জিনিস খুব ভালো উপকার পাবেন টু অ্যাট্রাক্ট মানি ইন ইয়োর লাইফ, সেটা হচ্ছে যদি এক টুকরো ভীমসেনী কর্পূর, দিস ইজ আ রিফাইন্ড কর্পূর, আপনি আপনার পার্স বা ওয়ালেটে রাখেন, ডেফিনেটলি আপনারা দারুণ রেজাল্ট পাবেন। এবং অর্থের যে নেগেটিভিটি বা অর্থের যে ব্লকেজেস গুলো আছে, সেইগুলো কিন্তু সাংঘাতিকভাবে কেটে যাবে। ক্যান্ডেল থেরাপিতেও অর্থের অ্যাবান্ডেন্সকে আনার জন্য একটা দুর্ধর্ষ জিনিস বলা আছে। একটা মোমবাতি নিন, ক্যান্ডেল, সিম্পল ক্যান্ডেল, তাতে যে কোনো আতর, পারফিউম বা যে কোনো একটা গন্ধযুক্ত যেটা আপনার ভালো লাগে, এসেনশিয়াল অয়েল একটু নিন এবং মোমবাতিটাকে স্ট্রেট উপর থেকে নিচে স্ট্রোক করুন, অ্যাজ ইফ উপর থেকে নিচে আপনার কাছে আসছে। স্ট্রোকটা যখন করবেন, আপনার শুধু একটা ইন্টেনশন, কি আপনার জীবনে সাকসেস আসুক, অর্থ আসুক, যশ আসুক, খ্যাতি আসুক। স্ট্রোক কখনো টু অ্যান্ড ফ্রো করবেন না, উপর থেকে নিচে হাত তুলে নেবেন, উপর থেকে নিচে হাত তুলে নেবেন, এবং রোজ এসেনশিয়াল দিয়ে করলে সব থেকে বেশি উপকার পাবেন। ক্যান্ডেলটা জ্বালান, রোজ রোজ একটা করে ক্যান্ডেল জ্বালান, আপনি দেখবেন আপনাদের অর্থের ব্লকেজ কেটে যাচ্ছে। এবং আমাদের শাস্ত্র বলছে অর্থ আপনার আসা উচিত 10 দিক থেকে,
দশ দিশা। এর জন্য ওয়েলথ ক্রিয়েশন বা ওয়েলথ গ্রোথ অনলি কামস ফ্রম ইনভেস্টমেন্ট, অনলি কামস ফ্রম ইনভেস্টমেন্ট। এই যে পারসেপশন, এই যে সাইকোলজি অফ মানি, এইটাকে আপনাকে পাল্টাতে হবে। আপনাকে অর্থকে সেই কাজ দিতে হবে যাতে ও গ্রো করে, এবং দেখবেন তাতে আপনার জীবনের অর্থের সমাগম সাংঘাতিকভাবে হতে চলেছে। ক্রিয়েটিং মাল্টিপল সোর্স অফ ইনকাম। চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা চালালে তবেই রাস্তা হয়। এবং এই যে কথাটা বললাম না, কি সার্ভিস টু আদার্স, যদি প্রপারলি আপনি দান করেন বা প্রপারলি আপনি যদি অন্যের জন্য চিন্তা করেন বা প্রপারলি আপনি যদি অন্যের ভালো থাকার কথা ভেবে কোনো না কোনো কাজ করেন, ল অফ অ্যাবেন্ডেন্স আপনাকে ভরিয়ে দেবে। এবং একটা জিনিস সর্বদাই মাথায় রাখবেন না, আমাদের প্রত্যেকের বাড়িতে বিলস আসে, ইলেকট্রিক বিল আসছে, টেলিফোন বিল আসছে, মোবাইল বিল আসছে, ক্রেডিট কার্ড বিলস আসছে। কখনো বিলস দেওয়ার সময় বা আপনি আপনার বকেয়া বা ডিউ যখন পেমেন্ট করছেন, কুণ্ঠা ভরে করবেন না। দিস ইজ অলসো আ বিগ টেকনিক ইন অ্যাট্রাক্টিং অ্যাবেন্ডেন্স। কারণ আপনি ব্যবহার করেছেন, আপনি এনজয় করেছেন, তো আপনারই দায়িত্ব এটাকে ফেরত দেওয়া। এটা করলে আপনি দেখবেন আপনার বিল পেইং এর মেন্টালিটি যদি পাল্টায়, তাহলে আপনার জীবনে অর্থের আগমন কিন্তু সাংঘাতিকভাবে পাল্টে যাচ্ছে এবং আপনার জীবনে ফ্রি ফ্লো অফ মানি আসতে শুরু করেছে। এবং শেষ কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি যতক্ষণ না ভাবছেন কি আমি এই প্রসপারিটি, এই অ্যাবেন্ডেন্স, এইটার ওয়ার্থ করি, আমি যোগ্য, আপনার যতক্ষণ না আত্মবিশ্বাস আসছে ততক্ষণ আপনার জীবনে অর্থের আশাটা কোথাও একটু ব্রেক থাকবে। যেদিনকে আপনি মনে করবেন বা এইভাবে ভাবতে শিখবেন বা ভাবার প্রচেষ্টা করবেন কি আপনিও যোগ্য, আপনার কেন থাকবে না? যদি একজন পার ডে এত টাকা রোজগার করতে পারে, তাহলে আপনি কেন করবেন না? না, গুণ, শিক্ষা, কর্মক্ষমতা, এইগুলো কোনোটাই প্রয়োজন নেই যদি প্রপারলি আপনার ইচ্ছা থাকে। তবে অ্যাস্ট্রোলজির একটা জিনিস দিয়ে আমি এই ভিডিওটা আজকের মতন শেষ করব। এটা জানবেন, ডেস্টাইন্ড, আমাদের চার্টে আমাদের ভাগ্যে ডেস্টাইন্ড ইজ অনলি 10%, 10%। আমাদের লাক কাজ করে 10%, আর বাকি যে 80% থাকে সেটা হার্ড ওয়ার্ক, কঠিন পরিশ্রম। কঠিন পরিশ্রমের কোনো সাবস্টিটিউট নেই। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, জানেন, ঈশ্বরের কাছে আলোই আলো থাকে। এমন বহু পাতা ব্ল্যাঙ্ক পড়ে আছে যেগুলো অপেক্ষা করছে আপনি উইথ ইয়োর পজিটিভিটি সেই ব্ল্যাঙ্ক পাতাগুলো আপনি ভরবেন। এবং ভরবেন, লেখক আপনি, ভাষা আপনার, তো ভরবেন তো সেই চিন্তা ভাবনায় ভরুন যাতে আপনার ভবিষ্যৎ বা আপনার বর্তমান অনেক ভালো হয়। আবার বলছি, স্বপ্নে যখন বিরিয়ানি বানাচ্ছেন ঘি ঢালতে কার্পণ্য করবেন না, সর্বদাই পজিটিভ থাকুন এবং বিশ্বাস রাখুন আলো আসবেই। সো লেট দেয়ার বি লাইট। থ্যাংক ইউ ভেরি মাচ।